বিশ্ব প্রযুক্তির রাজধানী খ্যাত সিলিকন ভ্যালি। সিলিকন ভ্যালির 3 ভাগের 1 ভাগ ইঞ্জিনিয়ার ভারতীয়। আমেরিকান কোম্পানি হওয়া সত্ত্বেও কেন আমেরিকান কোম্পানিতে ভারতীয়দের এত আধিপত্য? জনসংখ্যার দিক থেকে দেখলে আমেরিকার সমস্ত জনসংখ্যার মাত্র 1% ভারতীয়। শুধু আমেরিকা নয়, বিশ্বের 10% হাইটেক কোম্পানি সিইও বা বড় যে কোনো পজিশনে অবস্থান করছে ভারতীয়রা। কিন্তু কেন ভারতীয়রা এত বড় কোম্পানিগুলোর প্রধানের পদ দখল করে রেখেছে বা এর পেছনের কারণ কি? প্রতিটি দেশ কোনো না কোনো কারণে বিখ্যাত। কোনো দেশ পোশাক শিল্পে বিখ্যাত, কোনো দেশ প্রযুক্তিতে বিখ্যাত, আবার কোনো দেশ আগ্নেয়াস্ত্র তৈরিতে বিখ্যাত। কিন্তু ভারতকে বলা হয় সিইও তৈরিতে। ভারতকে বলা হয় সিইও কারখানা বা সিইও বাজার। কিন্তু ভারতের এই সাফল্যের রহস্য কি? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের সিইও বাজার বা সিইও কারখানা হয়ে ওঠার পেছনের গল্প। ভারত সরকার সবসময় তথ্য ও প্রযুক্তি শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে ভারত সরকার সরকারি অনুদানে হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষার সুযোগ করে দিয়েছে। ভারতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির রয়েছে 23টি শাখা। এমনকি ভারতের বিপুল জনগোষ্ঠীর সবচাইতে মেধাবী শিক্ষার্থীরা ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে শিক্ষা অর্জনের সুযোগ পায়। আপনি জানলে অবাক হবেন, ভারতের কোটা নামে একটি শহর রয়েছে। এই কোটা শহরটিতে আইআইটিতে কেবল ভর্তি হওয়ার জন্য রয়েছে অনেকগুলো কোচিং সেন্টার। এই কোচিং সেন্টারগুলো প্রতি বছর কোটি কোটি টাকা উপার্জন করে কেবলমাত্র আইআইটি ভর্তি শিক্ষার্থীদের কোচিং করিয়ে। ইন্টার সেকেন্ড ইয়ারে ওঠার পর একজন শিক্ষার্থী কোটা শহরে চলে আসে এবং আইআইটিতে ভর্তি হওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু তা সত্ত্বেও মেধাবী শিক্ষার্থীরাই আইআইটিতে পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। পরীক্ষা দেওয়ার পরও সেখান থেকে সবচাইতে মেধাবী শিক্ষার্থীদেরকে আইআইটিতে শিক্ষা অর্জনের সুযোগ দেওয়া হয়। অর্থাৎ আইআইটি একটি ছাঁকুনি, যে ছাঁকুনির মাধ্যমে সবচাইতে মেধাবী শিক্ষার্থীদের বেছে নেওয়া হয়। এ সকল মেধাবী শিক্ষার্থীরা পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি জমায়। যেহেতু ভারতের অর্থনৈতিক অবস্থা নড়বড়ে, তাই এই সকল মেধাবী শিক্ষার্থীরা তাদের যোগ্যতা প্রমাণের জন্য আমেরিকার কোম্পানিগুলোকে যোগ্য বলে মনে করে। এছাড়া আমেরিকায় অন্যান্য দেশ থেকে আগত শিক্ষার্থীরা ইংরেজি শিক্ষায় খুব বেশি পারদর্শী হয় না। অন্যদিকে ভারতে স্কুল জীবন থেকে শুরু করে ইংরেজি শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়, যার ফলে ভারতীয়রা ইংরেজি ভাষায় অনেক বেশি পারদর্শী হয়। এ কারণে আমেরিকার মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর কাছে ভারতীয়দের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। গুগলের সিইও সুন্দর পিচাই, অ্যাডোবির সিইও শান্তনু মৈত্র, আইবিএম এর সিইও অরবিন্দ কৃষ্ণা, টুইটারের চিফ টেকনোলজি অফিসার পরাগ আগরওয়াল, নেটআপের সিইও জর্জ কোরিয়া, এরা সবাই আইআইটি থেকে গ্র্যাজুয়েশন শেষ করা। কেবলমাত্র প্রযুক্তি হাতে আইআইটি শিক্ষার্থীরা সফলতা পাচ্ছে বিষয়টা তেমন নয়। ভারতের সবচেয়ে জনপ্রিয় লেখক চেতন ভগত, জনপ্রিয় ইউটিউব চ্যানেল দ্য ভাইরাল ফিভারের ফাউন্ডার বা সিইও অরুণাভ কুমার, বিখ্যাত সকল মানুষগুলো সবাই আইআইটি থেকে পড়াশোনা করেছেন। আইআইটি কেবলমাত্র ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বিপ্লব ঘটাচ্ছে তা নয়। আইআইটি শিক্ষা অর্জনকারী প্রতিটি ছাত্রকে শেখানো হয় কর্মক্ষেত্র যাই থাকুক না কেন, কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা ও মেধার পরিচয় দিয়ে সেরা হতে হবে। আইআইটি একজন শিক্ষার্থীকে তার কর্মক্ষেত্রে ও জীবনযুদ্ধে জয়ী হতে শেখায়। এ তো গেল প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা। এবার আমরা যদি ভারত দেশটির দিকে একটু তাকাই, তাহলে দেখতে পাবো ভারত বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ। চীনের পরেই ভারতের অবস্থান। 2023 সালে ভারতের মোট জনসংখ্যা ছিল 144 কোটি। 2024 সালে মোট জনসংখ্যা 145 কোটি থেকে 148 কোটির মধ্যে হতে পারে। ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি বছর 1.2 থেকে 1.3 মধ্যে রয়েছে। জনসংখ্যা বৃদ্ধির হার এভাবে অব্যাহত থাকলে 2024 সালে ভারতের জনসংখ্যা চীনকে ছাড়িয়ে যাবে। এদিকে এই বিপুল জনগোষ্ঠীর 4 ভাগের 1 ভাগ জনগোষ্ঠী দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। এ সকল মানুষের দৈনিক আয় মাত্র 150 টাকা। ভারতে রয়েছে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষা, চিকিৎসা সকল ক্ষেত্রে ব্যাপক অনিয়ম।
তাই ভারতের মানুষ এই সকল অনিয়ম ও প্রতিবন্ধকতার মাঝে বেড়ে উঠতে গিয়ে তারা যে কোনো প্রতিকূল পরিবেশের সাথে খাপ খাওয়াতে শিখে যায়। এর ফলে যে কোনো প্রতিকূল পরিবেশের মোকাবেলা করতে পারে ভারতীয়রা। এছাড়া এত সমস্যার সম্মুখীন হয়ে জীবন ধারণের কারণে ভারতীয়রা এই সকল প্রতিকূল পরিবেশের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পারদর্শী হয়। প্রতিকূল পরিবেশের সাথে খাপ খাওয়ানো ও সিদ্ধান্ত গ্রহণ করা একটি বড় প্রতিষ্ঠানে কাজ করার জন্য বা নেতৃত্ব দেওয়ার জন্য মুখ্য ভূমিকা পালন করে। বাংলাদেশ তথ্য প্রযুক্তিতে ভারতের চাইতে অনেক বেশি পিছিয়ে রয়েছে। এমনকি বাংলাদেশের শিক্ষার্থীরা ইংরেজি শিক্ষায় অনেক বেশি দুর্বল। তাই বাংলাদেশের শিক্ষার্থীরা বহির্বিশ্বের সাথে যোগাযোগে পিছিয়ে রয়েছে। এছাড়াও ভারতের রয়েছে বিশাল একটি মার্কেট। বহির্বিশ্বের বড় বড় কোম্পানিগুলো ভারতের নাগরিককে সিইও পদে অধিষ্ঠিত করলে ভারতের এত বিশাল মার্কেট তাদের হাতের নাগালে পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু বাংলাদেশের মার্কেট অত্যন্ত ছোট, যার কারণে বিশ্বে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে সিইও পদে বাংলাদেশিদের চাহিদা অত্যন্ত কম। ভারত তথ্য ও প্রযুক্তি শিক্ষায় নিজেদের উন্নয়নের কারণে এবং স্কুল থেকে বিদেশি শিক্ষার প্রতি যত্নশীল হওয়ার কারণে ভারতের নাগরিকরা বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের সাথে সহজেই যোগাযোগ স্থাপন করতে পারে। এছাড়াও ভারতের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সকল ধরনের অস্থিতিশীলতায় ভারতীয় নাগরিকদেরকে খাপ খাওয়াতে ও যে কোনো সিদ্ধান্ত দ্রুত গ্রহণ করতে শিক্ষা দেয়, যা যে কোনো প্রতিষ্ঠানে বড় পদে বা সিইও পদে দায়িত্ব পালনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং আরও নতুন নতুন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে আমাদের পাশে থাকুন। ভারতের আইআইটি সম্পর্কে নতুন কোনো তথ্য জানলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তাছাড়া সিইও বাজারে ভারতের এই আধিপত্যকে আপনি কিভাবে দেখছেন জানাবেন আমাদের।